আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত ভিডিওতে আমার একটা মিষ্টি আপু হাসিয়া সেলাই ডিজাইন দেখতে চেয়েছিল, তো জানি না আজকের ভিডিওটা আপু দেখছে কিনা। তবে আপু, তোমার জন্য দেখো আমি খুবই সহজ দুটো সেলাই দিয়ে হাসিয়া সেলাই শুরু করেছি। এই কাপড়টা পুরোতেই আমি শুধু হাসিয়া ডিজাইনই আপলোড করব, আর সব থেকে সহজ ডিজাইন দুটোই আমি বেছে নিয়েছি। আর যেহেতু প্রথম, তো তুমি যদি এটা থেকেই শিখতে চাও তাহলে বেশ সুন্দরভাবে শিখে নিতে পারো, কেননা এর চেয়ে সহজ আর হাসিয়া ডিজাইন নেই। ওই যে গোল গোল যেগুলো দেখছো ওগুলোকে ছোটোবেলায় আমরা বলতাম যে বিড়ালের চোখ, আর এই যে এইটাকে বলতাম তিন কোনা বা ব্রিজ। জানি না এগুলোর নাম কে দিয়েছিল বা কারা, তবে ওইটা দেখতে কিন্তু একদমই বিড়ালের চোখের মতোই লাগতো। আমরা বলেছিলাম যে এটার নাম বিড়ালের চোখ কেন, তো আমার নানিরা তখন বলতো যে এটা গোল গোল, মাঝখানে একটা মণি, তো যার কারণে এটা বিড়ালের চোখ। আর এটা ব্রিজ কেন, তারা কি ব্যাখ্যা দিয়েছিল তখন আমার আসলে অ্যাকচুয়ালি মনে নেই। তো দেখুন, এই বিড়ালের চোখ ডিজাইনটা আমার কাছে কিন্তু খুবই সুন্দর দেখায়। আর আমি এটা একটা জাস্ট পার্ট, কাপড়ের একটা পার্টের উপর করেছি। আর আপনারা এই ডিজাইনটা পুরো কাঁথা জুড়ে করে নিতে পারেন। তো আমি একটা টুকরা কাপড়ে এই ডিজাইনটা করে আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার এবং আমার কথাগুলো শোনার, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, হাসিয়া সেলাইয়ের জন্য প্রথমে যে ধাগাগুলো দিতে হয় সেটা অনেকেই জানি না কিভাবে দিতে হয়, তো তাদের জন্য আমি একটুখানি ধাগা দিয়ে শিখিয়ে দিচ্ছি। প্রথম লাইনটা আপনারা যেভাবে পারবেন সেভাবে একটা লাইন জাস্ট 4 দিয়ে সেলাই করে যাবেন। আর তারপর দ্বিতীয় যে লাইনটা দিবেন সেই লাইনটাতে একটু বুঝে দিতে হবে, কেননা 2-4-এর মাঝখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপে ঠিক একটা করে 4 উঠবে। আবার 2-4-এর মাঝখানে যে একটা গ্যাপ হবে, মানে প্রথম লাইনে যেখানে 4 উঠিয়েছিলেন এইখানে তার মাথাটা আর কি ডুববে, আর প্রথম লাইনের মাথা যেখানে ডুবেছিল এখানে তার মাথাটা উঠবে। এভাবে প্রত্যেকটা লাইন সেলাই করে যাবেন। তো দেখুন, আমি এখানে 3টা ডিজাইন দিয়ে আসলে এই হাসিয়া সেলাইটি করব, তো যার কারণে 3টা সেলাই করব। আর প্রত্যেকটা 2-4-এর মাঝখানে একটা করে 4 উঠাবেন। সেটা আপনি 3 লাইন করুন বা 4 লাইন, যে যেমন ডিজাইন করবেন ঠিক তেমন ডিজাইনের উপরে ভিত্তি করে এই লাইনগুলো দেওয়া হয়। তো এটাতে 3 লাইন লাগে। আমি যেহেতু এখানে বাঘের চোখ বা বিড়ালের চোখ দিয়েছি, তো এটাতে 3টি করে লাইন করলেই হয়ে যায়। আর প্রত্যেকটা লাইনে দেখুন বেজোড় সেলাই দিতে হয়। তো যারা বেজোড় সেলাই জানে না, আশা করছি আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। 2 সেলাইয়ের মাঝখানে ঠিক 4টা উঠবে, আর গ্যাপে গ্যাপে সেলাই করে যাবেন। এভাবে সেলাই করলেই হবে। তো দেখুন, আমার এখানে 3টে সেলাই করে নিচ্ছি। আর সেই সঙ্গে আপনাদের একটা অনুরোধের কথা বলছি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেন আমার পরবর্তী ভিডিওটা আপনার কাছে চলে যায়। আর এই তো আমার ভয়েসটা এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, কেননা আমি যখন সময় পাই তখন একটু একটু করে ভয়েস দিয়ে থাকি। আমার ঘরে খুবই ছোট্ট একটা বাচ্চা আছে, আপনারা সবাই জানেন। তো ও জ্বালাতন করে, পারি না একবারে ফুল ভিডিওটা আর কি ভয়েস একসঙ্গে দিয়ে দিতে। তো প্লিজ এগুলোকে আপনারা কেউ কিছু মনে করবেন না। এই যে দেখুন, এখানে 3টা আর কি লাইন আমার হয়ে গেছে। এখন ডিজাইনটা শুরু করব। আশা করছি বলে বোঝানোর চেয়ে করে দেখালে আপনারা এটা বেশি ইজিলি নেবেন। এই যে সোজাসুজি দেখবেন যে লাইন হয়েই আছে, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এভাবে সোজাসুজি আর কি বাঁকা বাঁকা যেগুলো মিলে যাচ্ছে সেগুলোর সাথেই মিলিয়ে দিবেন। এই যে দেখুন, এইভাবে 3টা নেবেন, নিয়ে তারপরের গ্যাপেও আবার ঠিক সোজাসুজি বা কোনাকুনি যারা বলেন কোনাকুনিভাবে 3টা নিয়ে নেবেন। ঠিক 3টা করে 4 গ্যাপ থাকবে, প্রত্যেক পাশে 3টা করে 4 গ্যাপ রেখে আপনারা এভাবে কাজটি কমপ্লিট করবেন। আর পরবর্তীতে কিন্তু আবারও ডিজাইনটা এইভাবেই ঘুরে আসবে, তাহলেই হয়ে গেল বাঘের চোখ। আসলে আমাদের অঞ্চলে এটাকে বাঘের চোখ বা বিড়ালের চোখ বলে। আপনাদের অঞ্চলে কী সেলাই নামে পরিচিত সেটাই বলবেন। আসলে এগুলো যে হাসিয়া সেলাই এটা কিন্তু আমি জানতামই না, তো এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেই জেনেছি। আর এখান থেকে আরও অনেক কিছু শিখেছি আমি।
তো আশা করছি আমি যা শিখছি আপনাদেরও সেখান থেকে একটু একটু করে কোনো কিছু শিখে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আসলে হয় কি সবাই সব কিছু বুঝতে পারে কিন্তু বোঝাতে পারে না। তো আমি চেষ্টা করছি আপনাদের মাঝে সব কিছু একটুখানি বুঝিয়ে ভেঙে বলার। তো দেখুন এভাবে ঢেউ ঢেউ করে নেবেন। তো তারপরে আবার উল্টো পাশ থেকে ঢেউ ঢেউ করে নিলেই কিন্তু এই ডিজাইনটা বেশ সুন্দরভাবে হয়ে যায়। তো দেখুন এই পরবর্তী সেলাইটা কিন্তু খুবই সিম্পলভাবে হয়ে যায়, মাঝেরটা গ্যাপ রেখে শুধু সেলাই করে গেলেই হয়ে যাবে। আর এই ডিজাইনটা হাসিয়া সেলাইয়ের সব থেকে ইজি ডিজাইন বলে আমি মনে করি। আর সবচেয়ে ইজি হয়েও এটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন। তো আমার আপুরা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর এই তো লাইক দিতে ভুলে যান। তো প্লিজ অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এখন পর্যন্ত লাইক দেননি, কমেন্ট করেননি, তারা প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আসলে আমার গলাটা এখানে ভাঙা ভাঙা, সো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি একদমই না খেয়ে আর কি ভয়েস ওভার করতে শুরু করেছি, কেননা ভিডিওটা আজকে সকাল সকালই ভাবলাম আপলোড করব। তো তাই বিছানাতে শুয়ে শুয়ে কিন্তু বাচ্চাদের ঘুম লাগিয়ে ভিডিওটার ভয়েস দিচ্ছি। আর এই যে দেখুন এখানে আমি সেই ব্রিজ সেলাইটি দেব। তো এই পাশে একটা ছোট্ট করে গিট দিয়ে নিচ্ছি। যে ব্রিজ সেলাইয়ের জন্য ঠিক সেম সেলাইটাই দিচ্ছি। 3টা লাইন করেছি আর 3টাতেই বেজোড় সেলাই। তো এভাবে বেজোড় সেলাই দিয়ে আপনারা প্রত্যেকটা লাইন আর কি করবেন। আর এই যে প্রথম যেখানে দাগাটি তুলেছেন সেইখানেই ফোঁড়টি উঠাবেন। যার যত বড় কাঁথাই হোক না কেন কোনো সমস্যা নেই, এই নিয়ম ফলো করলে এই সমস্ত কিছু সম্ভব, যত বড়ই কাঁথা হোক। তো সেভাবে পুরো ডিজাইনটা পুরো কাঁথাটা আপনারা সেলাই করে নিতে পারেন। এটা একদমই কোনা কোনাভাবে চলে যাবে, এই যে দেখুন। তারপর আবার বিপরীত দিক থেকে আবার কোনা কোনা দিয়ে যাবে। ঠিক এইভাবেই এক্সের মতো করে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই এই ডিজাইনটি হয়ে যাবে আর কি। আমি এটাকে বলি উল্টা করে এক্স সেলাই, কেননা এই যে দেখুন এক্সের মতো একটা শেপ দিয়ে আবার পরবর্তীতে এক্সের মতো করেই এদিক দিয়ে চলে যাবে। তো এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখায়। এখানে হয়তো বা আমার কাপড়ের উপরে এই কালো সুতাটা আর কি ম্যাচিংটা ভালো হয়নি, সুতার কম্বিনেশন এবং কাপড়ের কম্বিনেশনটা ভালো হয়নি। যদি সুতা এবং কাপড়ের কম্বিনেশনটা ভালো হয় তবে কিন্তু আরও ডিজাইনটা অনেক ফুটে উঠবে। আর এখানে চাইলে আপনারা 2 রকমের সুতা দিয়েও এই ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। 2 রকমের সুতা দিলে হয় কি ডিজাইনটা আরও একটু বেশি সুন্দর দেখায়। তো আমি যেই নানিকে কাঁথা সেলাই করে দিতাম তিনি সবসময় 2 রকম সেলাই দিতেন। যেমন ধরুন এখানে কালো দিয়েছি, কালোর উপরে লাল সুতা দিতেন। উনি কখনোই যেই কালার দিয়ে ধাগা সেলাই করতেন সেই কালারের সুতো ব্যবহার করতেন না। তো ওইভাবে সেলাইটি করলে জিনিসটা একটা অন্য রকমের সৌন্দর্য দেখায়, যেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে পারলাম না। আশা করছি অন্যদিন যেই হাসিয়া সেলাই ডিজাইন দেব সেদিন ফোর দিব এক সুতা দিয়ে এবং সেলাইটা দিব আরেক সুতা দিয়ে। তো দেখুন আমার তো দেখুন আমার এই সেলাইটি আসলেও আসতেই হচ্ছে, বাট তারপরেও আপনাদের বোঝানোর জন্য এখানে আস্তে আস্তে আমি সেলাই করে দেখাচ্ছি। বাট এখানে যত জোরে করছি আমি কিন্তু ততটাও জোরে করি নাই, এর চেয়েও অনেক অনেক আস্তে আস্তে ডিজাইনটা করেছি। বাট এই তো আপনাদের দেখানোর জন্য এখানে স্পিডটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। তো আপনারা প্লিজ বিরক্ত হবেন না, লং টাইমের ভিডিওতে অনেক আপুরা বিরক্ত হয়ে যায় আর স্কিপ করে দেখে। তো অনুরোধ করছি বারবার স্কিপ না করে দেখবেন। আর এই সেলাইটা কিন্তু একটু পেঁচালো আছে, তো এটা দেখার সময় স্কিপ করলে কিন্তু পরবর্তীতে আপনারাই আর কি ভুলে যাবেন কিভাবে কি হলো। তো প্লিজ বারবার বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর তাহলে বুঝতে পারবেন সেলাইটা আমি কিভাবে দিয়েছি। তো দেখুন আমার এই সেলাইটি প্রায় শেষের দিকেই।
তো কার কাছে কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আত্মীয় স্বজনকে আর কি এটা দেখানোর সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।